হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি শার্ট ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এরকম একটি টি শার্ট ডিজাইন করতে হয়। তো চলুন দেরি না করে আমরা আমাদের ডিজাইনটি শুরু করি। তো আমরা আজকে যে ডিজাইনটি করব সেটি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে। আর ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে আপনারা গুগল করলে যে ডিজাইনগুলো দেখবেন, যদি আমি গুগলে সার্চ করি যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে কিরকম ডিজাইন হয়, যে এই টাইপের ডিজাইন হয় ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে। আর আমরা জানি যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসের কালার হচ্ছে পিঙ্ক কালার। আমরা যদি ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস টি শার্ট ডিজাইন লিখি, আমরা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস টি শার্ট ডিজাইন লিখে সার্চ করলাম, এরকম টাইপের টি শার্ট ডিজাইন আসে, একটু টাইপোগ্রাফি টাইপের। তো আমরা যে আজকে ডিজাইনটা করব টাইপোগ্রাফি স্টাইলে করব না, আমরা করব সাবলিমেশন স্টাইলে টি শার্ট ডিজাইন। তো সাবলিমেশন স্টাইলে ডিজাইন করার সময় আমাদের প্রথমে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সাবলিমেশন আমরা কি কি ইউজ করতে পারি। তো সাবলিমেশনে ইউজ করার সময় আমরা অনেকে লিপার্ড প্যাটার্ন ইউজ করা হয়, তারপরে বিভিন্ন রকমের পেইল্ডেড প্যাটার্ন ইউজ করে, গ্রান্স টেক্সচার ইউজ করে, ওয়াটার কালার ইউজ করে। তো আমরা যদি ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস লিখে সার্চ করি টি শার্ট ডিজাইন, আমরা টি শার্ট ডিজাইনের আগে সাবলিমেশন টি শার্ট ডিজাইন লিখে দিতে পারি, SUBLIMATION, সাবলিমেশন টি শার্ট ডিজাইন। তো এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি কি সাবলিমেশনের জন্য ভেক্টর ইউজ করা হয়। এখানে লেপার্ড প্যাটার্ন ইউজ করছে পিঙ্ক কালারের, তারপরে এদিকে আপনার পেইল্ডেড প্যাটার্ন ইউজ করছে, লেপার্ড প্যাটার্ন। তো আমি যে আজকে ডিজাইনটি করব সেটি হচ্ছে এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটাকে আমরা রিক্রিয়েট করব। আমি একটু আগে গুগলে দেখছি, তো ডিজাইনটা দেখার পরে ভাবলাম যে ডিজাইনটা নিয়ে আমরা কিছু রিক্রিয়েট করা যায় কিনা দেখি, সুন্দর করে কিছু। তো তার জন্য আমরা এই ডিজাইনটি নিয়ে আজকের টিউটোরিয়ালটা বানাচ্ছি। তো যাই হোক, আমরা আমাদের ডিজাইনটা শুরু করতে পারি। তো আমাদের ডিজাইনটা শুরু করার আগে আমাদের প্রথমে একটা দরকার হচ্ছে ফন্ট। তো ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসের সময় আমরা ইউজ করতে পারি টাইপোগ্রাফি স্টাইলে যে ফন্টগুলো হয়, তার মধ্যে আমরা এই ফন্টটা ইউজ করছি, সেটা হচ্ছে আস্ক হোয়াই। তো আস্ক হোয়াই ফন্টটাকে আমরা সিলেক্ট করলাম এবং আমরা হোপটা রাখতে পারি একটা কপি করে, এবং এটাকে আমরা এক্সপেন্ড করে দিতে পারি। এখন এটাকে এক্সপেন্ড করে দিয়ে আমরা মিডলে অ্যালাইন করবো এবং একটু বড় করে দিই। তো আমরা এতটুকু বড় করে দিতে পারি। তো আমরা এখানে এরা যেমন, এটা হয়তো একদম লো রেজলিউশনের পিকচার, কিন্তু এখানে তারা লেপার্ড প্যাটার্ন ইউজ করছে পিঙ্ক কালারের। তো আমরা পিঙ্ক কালারের লেপার্ড প্যাটার্ন ইউজ করতে পারি। তো আমি প্যাটার্নটা নিয়ে আসি। তো লেপার্ড প্যাটার্ন ইউজ করার সময় খেয়াল রাখতে হবে যে আমরা যে প্যাটার্নটা ইউজ করতেছি একদম হুবহু যাতে ইউজ না করে ফেলি। আসলে এসব ডিজাইন হুবহু ইউজ করলে কোনো সমস্যা নেই, আমরা যেহেতু ক্লিপিং মাস্ক করে ফেলতেছি, তো এখানে কপিরাইটের কোনো ঝামেলা থাকে না। তারপরেও সতর্ক থাকতে হয়। তো আমি এখান থেকে হয়তো একটা প্যাটার্ন ইউজ করতে পারি। এখানে সবগুলো প্যাটার্ন সেম, জাস্ট কালার চেঞ্জ। আর আমি এই প্যাটার্নের লিঙ্কটা আমি ড্রাইভে দিয়ে দিব, ড্রাইভে দিয়ে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ডিসক্রিপশন চেক করলে ডিজাইনটা পেয়ে যাবেন, ভেক্টর ফাইলগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, তো আমরা এখানে কপি করলাম। তো আমরা এটা এখানে রাখতে পারি, আমরা একটু ছোট করতে পারি মেবি। আচ্ছা, এতটুকু বড় রাখতে পারি না, খারাপ লাগতেছে, আমরা একটু ছোট করি। এখন দেখতে খারাপ লাগবে, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট ক্লিপিং মাস্ক যদি করে দিই তখন দেখবেন যে ভেক্টরটা দেখতে ভালো লাগতেছে। তো আমরা এটাকে এতটুকু রাখতে পারি, অথবা আমরা দুইটা একসাথে নিতে পারি। আমরা এই দুইটা একসাথে নিলাম। তো আমরা একটা কপি করি এটাকে, Ctrl+C এবং Ctrl+F। তো আমরা যদি একটা কালার দিই দেখতে পারবেন যে এখানে দুইটা। যাই হোক, তো আমরা এটাকে আরেকটা কপি করব, অল প্রেস করে। ওকে, ঠিক আছে। তো এখন যদি আমরা এই দুটাকে গ্রুপ করি, এই যে দুটাকে গ্রুপ করলাম Ctrl+G দিয়ে, তো আমরা এটার সাথে ক্লিপিং মাস্ক করব। তো ক্লিপিং মাস্ক করার সময় একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমি যদি দুইটা সিলেক্ট করে Ctrl+7 দেই, ক্লিপিং মাস্ক কিন্তু হয়নি। কেন হয়নি? সেটা হচ্ছে আমরা যেই গ্রুপের সাথে ক্লিপিং মাস্ক করছি সেটা গ্রুপ হয়ে আছে, সেটা একটা অবজেক্ট না। এখানে কিন্তু 1 2 3 4টা অবজেক্ট আছে। তো আমাদের এটাকে একটা অবজেক্ট করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব? এটা খুবই সিম্পল এবং খুবই ইজি। আপনারা যারা ইলাস্ট্রেটর ভালো জানেন তারা কিন্তু সহজে এটা করতে পারবেন। সেটা হচ্ছে কম্পাউন্ড পাথ। তো আমরা এই আমাদের টেক্সটটা সিলেক্ট করবো এবং Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাথ করে দেব। তো কম্পাউন্ড পাথ করলে হবে কি, আমাদের পুরোটা টেক্সট যে HOPE, এই 4টা টেক্সট একটা টেক্সট হয়ে যাবে বা একটা শেপ হয়ে যাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা এই দুইটা আবার সিলেক্ট করব, সিলেক্ট করে Ctrl+7 যদি দেই, এখন দেখেন এখন কিন্তু এটা কম্পাউন্ড পাথ ক্লিপিং মাস্ক হয়ে গেছে। তো আজকের টিউটোরিয়ালটা খুবই ছোট টিউটোরিয়াল হবে, কিন্তু এখানে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন সাবলিমেশন টি শার্ট ডিজাইন কিরকম হয়। আর আপনি যদি স্টক সাইটে কাজ করেন, সাবলিমেশন টি শার্ট ডিজাইনের সেল কিন্তু হিউজ, আপনারা জানেন। তো আমরা এটাকে নিচে পাঠিয়ে দেই। আপনাদের মনে আছে আমরা এটা কপি করছিলাম, তো এটাকে আমরা, তো এই যে এই কপিটা আছে, এই কপিটাকে আমরা স্ট্রোক করে দিব। তো এটাকে স্ট্রোক করে দিয়ে আমরা স্ট্রোক সাইজ হয়তো বড় করে দিতে পারি, মেবি এতটুকু। তারপর এটাকে Ctrl+C Ctrl+F, আমরা আরেকটা কপি করলাম। তো আমরা যেহেতু এই ডিজাইনটা রিক্রিয়েট করতেছি, এই যে ডিজাইনটা রিক্রিয়েট করতেছি, তো অবশ্যই আমাদের এই ডিজাইনটা থেকে আলাদা একটা ডিজাইন করতে হবে এবং এটা থেকে ভালো ডিজাইন করতে হবে, যাতে এই ডিজাইনটার থেকে আমাদের ডিজাইনটা বেশি সেল হয়। তো সবসময় এটা মাথায় রাখতে হবে যে আমি যে একটা ডিজাইন করতেছি
আমি কেন করতেছি, এরকম ডিজাইন কিন্তু গুগলে আরো আছে, কিন্তু আমারটা কেন সেল হবে? অবশ্যই আমারটা বেটার হতে হবে, তার জন্য আমার ডিজাইনটা সেল হবে। তো তারপরে আমরা এটাকে একটা কপি করলাম। তো এটাকে এই যে আমাদের স্ট্রোকটা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে এটা কপি করব এবং এটা একটু নিচে নামিয়ে দিতে পারি, লাইক এতটুকু। এই যে এরকম একটা কপি হলো। তারপর এটাকে আমরা আরেকটা কপি করতে পারি, অথবা কপি না করে আমরা অল্ট প্রেস করেও এরকম ভাবে উপর নিচে করে দিতে পারি। এরকম ভাবে একটা করলাম। তারপর আমরা সবগুলা সিলেক্ট করে আমরা এক্সপেন্ড করে দিলাম। এক্সপেন্ড করার পর কন্ট্রোল জি দিয়ে আমরা এটাকে গ্রুপ করে দিই। তো গ্রুপ করে দেওয়ার পর আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে আপনারা খেয়াল করলে দেখবেন যে একটা রিবন ইউজ করছে। তো আমি আগে একটা রিবন ক্রিয়েট করে রাখছি, আমার এগুলা আমার ড্রয়িং করা, আবার কিছু কিছু ডাউনলোড করা। তো আসলে কোন সময় কোনটা দরকার হয় বোঝা যায় না, তা আমি যখন ডিজাইন করতাম তখন আমি ড্রয়িং করে নিতাম। তো আমরা মেবি এখান থেকে কোন একটা রিবন ইউজ করতে পারি, আমরা মেবি এটা ইউজ করতে পারি, হয়তো ভালো লাগবে। আমরা এটাকে একটা কালার দিই আপাততের জন্য। তো আমরা এটাকে এখানে ড্রপ করে দেই, একটু বড় করে দিতে পারি এতটুকু, এবং এটাকে আমরা এতটুকু বড় করে দিই। হ্যাঁ ঠিক আছে, হয়তো পারফেক্ট। হ্যাঁ এটা পারফেক্ট লাগতেছে আমার কাছে। তো যাই হোক, আমরা এটাকে আরেকটু ছোট করতে পারি, মেবি একটু ছোট করে দিলাম। তো আমরা এটাকে যেহেতু আমরা এরকম একটা স্ট্রোক নিয়েছি, তো আমরা এটার সাথে আমরা একটা স্ট্রোক নিতে পারি। তো স্ট্রোকটা নেওয়ার জন্য আমরা খুবই সিম্পল ভাবে একটা কাজ করবো, এটাকে আমরা অফসেট পাথ করে দিব। অফসেট পাথটা আমরা রাউন্ডে রাখবো এবং ছোট করতে পারি, লাইক এতটুকু। ওকে, কন্ট্রোল এক্স এবং কন্ট্রোল বি। তো আমরা এটাকে এই ব্ল্যাক কালারটা দিয়ে দিই। আমরা সবগুলা একটা কাজ করি, আমরা সবগুলা সিলেক্ট করবো এবং ব্ল্যাকটাকে আমরা এই ব্ল্যাক কালারটা দিয়ে দিই। ফাইন। তো আমরা এটাকে এখানে কপি করলাম। তো আমরা এটাকে একটা কালার দিয়ে দিই। আমি কালারটা গুগল থেকে কালেক্ট করছি কালারগুলা। তো আপনারা যারা অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি টেক্সট কোথা থেকে কালেক্ট করেন বা কালার কোথা থেকে কালেক্ট করেন, তো ভাই গুগলের বিকল্প কিছু নাই। আপনারা যারা ডিজাইন করবেন প্রচুর ডিজাইন রিসোর্স কালেক্ট করবেন এমন কিন্তু না। আপনার ডিজাইন খুঁজবেন, আপনার ডিজাইন দেখবেন, আপনার অন্যের ডিজাইন কপি করার চেষ্টা করবেন। যদি 10টা ডিজাইন কপি করে আপনি একটা ডিজাইন নিজের কনসেপ্টে করতে পারেন, তখন মনে করবেন যে আপনার কপি করা সফল বা আপনি সফল। তো যাই হোক, আমরা এটাকে একটা কালার দিলাম। তো এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে এরকম ভাবে কিছু ড্র করে দিতে পারি। তো আমরা এটা কিভাবে ড্র করব, জাস্ট আমরা ব্রাশ টুল নিব এবং ব্রাশের সাইজটা ছোট করে দিব, লাইক এতটুকু ছোট করে আমরা এখানে ড্র করে দিতে পারি এরকম ভাবে। তারপরে আমরা এটাকে এরকম ভাবে রাখতে পারি, এখানে দিতে পারি। এটা কিন্তু পারফেক্ট হতে হবে এমন কোনো কথা না। আপনারা যদি সাবলিমেশন ডিজাইন গুগলে সার্চ করেন, আপনারা দেখতে পারবেন যে এরকম তারা কিন্তু ভেক্টর শেপ কালেক্ট করে বা ইউজ করে, সরি। তো আমি কিন্তু আমার মাউস ইউজ করতেছি, আমি আমার গ্রাফিক ট্যাবলেট ইউজ করতেছি না। তো আমরা এটা এখানে জাস্ট ড্র করে দিব, র্যান্ডম ভাবে আমরা ড্র করে দিব। এখানে পারফেক্ট কিছু হওয়ার নাই, আমাদের সুন্দরটা হচ্ছে বড়। তো আমরা এখানে ড্র করে দিতে পারি, এগুলা এইখানে ড্র করতে পারি, এইখানে ড্র করতে পারি, এবং এইখানে একটা, এদিকে একটা। হয়তো আমাদের স্ট্রোক সাইজটা বড় হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। আমরা এইখানে ড্র করতে পারি এবং এইভাবে ড্র করে দিলাম। আর যদি কোথাও ইউজ করতে পারি, আমরা এখানে ড্র করে দিলাম। ফাইন, ওকে, আমাদের সব ঠিকঠাক আছে। তো আমরা কাজ করি, আমরা সবগুলো সিলেক্ট করব। সবগুলা সিলেক্ট করে আমরা জাস্ট এই দুইটা ডিসিলেক্ট করে দিব। আমরা শিফট প্রেস করে এই দুইটা ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করার পর আমরা সবগুলা গ্রুপ করে দিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। তো গ্রুপ করে দেওয়ার পর আমরা যদি এটা সিলেক্ট করি আবার, তাহলে দেখতে পারবেন যে আমাদের এখানে কালারও আছে, স্ট্রোকও আছে, কারণ আমরা এখানে স্ট্রোক ড্র করছি। তো আমরা স্ট্রোকটাকে এক্সপেন্ড করে দিতে পারি। তো স্ট্রোকটাকে এক্সপেন্ড করে দিলাম। ফাইন। তো এখন হচ্ছে আমরা একটা শেডো বা হাইলাইট ইউজ করতে পারি। তো আমি যেহেতু আমি চাইলে আমি আমার ট্যাবলেট দিয়েও করে ফেলতে পারি, আমার প্রেসার সেন্সিটিভ ব্রাশ দিয়ে এখানে গিয়ে র্যান্ডম থেকে প্রেসার করে দিতে পারি, এই যে প্রেসার। কিন্তু আমি এটা করব না, আমি আপনাদের সুবিধার্থে আমি স্ট্রোক নিয়ে ড্র করে দেখিয়ে দিব। তো আমরা এখানে ইলিপস একটা টুল নিব, ইলিপস টুল নিয়ে একটা লাইন ড্র করব, লাইক এতটুকু সাইজের। অবশ্যই এটাকে আমরা ফিলে রাখবো। ফিলে রেখে আমাদের ব্রাশ প্যানেলটা ওপেন করব এবং এটাকে আমরা এটা একটু চাপিয়ে দিতে পারি, লাইক এতটুকু। আমরা এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। ড্রপ করে আমরা এটাকে আর্ট ব্রাশ করব, ওকে দিব, এবং মেথডটাকে আমরা হিউ শিফট করে দিব এবং ওকে। ফাইন। তো আমরা এটাকে দরকার নেই, আমরা ডিলিট করে দিতে পারি। তো এখন আমরা যদি আমাদের এই যে ব্রাশটা দিয়ে আমরা ড্র করি, আমরা একটা কালার নিতে পারি, আমরা হোয়াইট কালার দিয়ে ড্র করব। এখন আমরা আমাদের ব্রাশ টুল ইউজ করতেছি, ব্রাশ টুল এবং মাউস ইউজ করতেছি। তো আমরা এখানে ড্র করে দিই, জাস্ট নিজের মতো করে হাইলাইট ড্র করব। তারপরে মেবি আমরা এখানেও ড্র করতে পারি হাইলাইট। মেবি আমরা এই দিকটাতে, এখানে কিন্তু পারফেক্ট কোনো হাইলাইট শেড ইউজ করতে হবে না, এটা জাস্ট আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা ইউজ করতেছি, যাতে বোঝা যায় যে এখানে একটা হাইলাইট আছে বা এইদিকে একটা শেডও আছে।
আমরা এখানে ইউজ করতেছি, তারপর আমরা মেবি পির এইখানে ইউজ করতে পারি, আমরা এই দিকটা তো হাইলাইট একটা দিতে পারি এবং এটাও দিতে পারি, আমরা এইটাকে ইউজ করতে পারি হাইলাইট, এরকম দিয়ে দিলাম, এরকম দিয়ে দিলাম। আমি কিন্তু আমার মাউস ইউজ করতেছি, তার জন্য পারফেক্ট হইতেছে না। আমি যদি ট্যাবলেট ইউজ করতাম প্রেসার সেন্সিটিভ ব্রাশ দিয়ে একদম পারফেক্ট অনেক সুন্দর করে দিতে পারতাম। তো আশা করি আমি টিউটোরিয়াল বানাই যারা বিগিনার তাদের জন্যই, তো আশা করি আপনারা নতুন কিছু শিখতে পারবেন এইসব ভিডিও দেখে। তো আমাদের কাজ কিন্তু শেষ, আমরা সবগুলা সিলেক্ট করব, আবার এইগুলো আবার ডিসিলেক্ট করব, সিলেক্ট করে আমরা গ্রুপ করে এক্সপেন্ড করে দিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা দেখে মনে হচ্ছে কিছু একটা হাইলাইট আছে। তো ফাইন, এখন আমাদের টেক্সটের কাজ শেষ, এখন হচ্ছে আমাদের রিবনের কাজ। তো রিবনের কাজ করতে গেলে আমরা কি করা যায়, আমরা একটা কাজ করি, আমরা রিবনটাকে ভিনটেজ একটা লুক আনতে পারি রিবনের মধ্যে। তো আমরা কিছু ভিনটেজ গ্রাঞ্জ টেক্সচার ইউজ করি। তো এখান থেকে আমরা গ্রাঞ্জ টেক্সচার নিয়ে নেই, কোনটা নেওয়া যায়। আসলে আপনারা সবসময় কালেক্ট করে রাখবেন রিসোর্স, মানে এত রিসোর্স কালেক্ট করবেন না যে আপনাদের খুঁজতে অসুবিধা হয়, বা আবার এত কম রিসোর্সও কালেক্ট করবেন না যে আপনারা খুঁজে আবার না পান কাজের সময়। তো একটা মোটামুটি কিছু রিসোর্স কালেক্ট করে রাখবেন বা ডাউনলোড করে রাখবেন যখন আপনারা কাজ করবেন, যাতে অনায়াসে একদম সুন্দরভাবে স্মুথ কাজ করতে পারেন। তো আমরা এটাকে এখানে কপি করলাম, কপি বলতে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, এটাকে আমরা বন্ধ করে দিই, আমাদের দরকার নেই, সরি আমরা ডিলিট করে দিলাম। আমরা আমাদের এই যে এটাকে এখানে ড্রপ করে দিই, লাইক এতটুকু। আসলে এখানে এই যে কালারটা, এই কালারটা আমি কালেক্ট করছি জাস্ট এই যে ব্ল্যাক কালার গুলাতে দেওয়ার জন্য, কিন্তু এখানে ব্ল্যাক কালার গুলোই ভালো লাগতেছে, তার জন্য আমি আর অন্য কোনো কালার দিয়ে এখানে ঝামেলা বাঁধাইনি। তো আমরা এই কালারটা এখানে ভিনটেজ লুক আনার জন্য আমরা ইউজ করতে পারি। তো আমরা এটাকে আরেকটা কপি করব, কারণ হচ্ছে আমাদের এখানে কিন্তু হয়নি। তো এখন ঠিক আছে, এখন হয়ে গেছে। তো আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল এফ দিয়ে সবগুলোর ওপরে পেস্ট করব এবং এটা সিলেক্ট করব এবং এটা সিলেক্ট করে কন্ট্রোল 7 দিয়ে দিব। তো কন্ট্রোল 7 দিয়ে আপনারা এটাকে ক্লিপিং মাস্ক অবস্থায় রাখতে পারেন, অথবা এটাকে আপনারা ডিভাইড করে দিতে পারেন। তো আমি ডিভাইড করে দিই, আমার কোনো দরকার নেই, এটা আমরা ডিভাইড করে দিতে পারি। তো ডিভাইড করে দেওয়ার পর আপনারা খেয়াল করবেন যে আমরা যদি এটা সিলেক্ট করি, আমাদের কিন্তু দেখাচ্ছে এখানে স্ট্রোক আছে বা অনেক কিছু আছে। তো আমরা এখানে ডাবল ক্লিক করব এবং এন প্রেস করে আমরা পেন্সিল টুল দিয়ে একটা শেপ ড্র করব, যার শেপ থাকবে না এবং স্ট্রোকও থাকবে না। আমরা এটা সিলেক্ট করলে এই যে দেখুন অনেক কিছু সিলেক্ট হয়েছে, আমরা ডিলিট করে দিব। ফাইন, তো এখন আমরা যেটা সিলেক্ট করে আমরা এই কালারটা দিয়ে দিই, দেখি কিরকম লাগে। হ্যাঁ, এই কালারটা দেওয়ার পর দেখতে মনে হচ্ছে যে এখানে ভিনটেজ বা অনেক পুরাতন একটা লুক আসছে। তো যাই হোক, তো আমরা সবগুলো সিলেক্ট করব। আচ্ছা, সিলেক্ট করার আগে আমরা এখানেও সেম আমরা এই ব্রাশ দিয়ে আমরা একটা স্ট্রোক ড্র করে দিতে পারি বা হাইলাইট ড্র করে দিতে পারি। তো আমরা এখানে ব্রাশ টুল সিলেক্ট করব, বি প্রেস করে ব্রাশ টুল সিলেক্ট করে আমরা এখানে আমরা হাইলাইটটা হবে সাদা। তো আমরা এখানে একটা সাদা ড্র করে দিব, এটা হচ্ছে ছোট লাগতেছে, আমরা 2 পিক্সেল রাখতে পারি। ওকে ফাইন, এটা ঠিক আছে, পারফেক্ট। তারপর আমরা এটা এখানে ইউজ করতে পারি, মেবি আমরা এইখানেও দিতে পারি। আমরা এটা এই দিকটা তো একটা হাইলাইট দিয়ে দিই, আমরা এইখানে হাইলাইট দিয়ে দিই। আমরা আর কোথাও ইউজ করতে পারি, আমরা কোনো সমস্যা নেই, আমরা ইউজ করে ফেললাম এই দিকটায়। ওকে ফাইন, আমাদের কিন্তু কাজ কিন্তু শেষ। আমরা সবগুলো সিলেক্ট করে আমরা এইগুলাটি সিলেক্ট করব আবার, এবং এটা সিলেক্ট করে কন্ট্রোল জি তে গ্রুপ করব এবং এক্সপ্যান্ড করে দিব। ফাইন, আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। তো আমরা এটা সবগুলা কাজ বা সবগুলা ভেক্টর সিলেক্ট করে আমরা গ্রুপ করব। তো আমাদের এগুলো আপাতত দরকার নেই, আমরা এগুলাকে পাশে রাখি। তো এখন যদি আপনারা খেয়াল করেন যা এই ডিজাইনটা থেকে আমি এই ডিজাইনটা রিক্রিয়েট করলাম, এটার কাছাকাছি কিন্তু আমার ডিজাইনটা যায় না, এটা থেকে একদম 100% আলাদা। কেউ বলতে পারবে না যে তুমি এই ডিজাইনটা থেকে কপি করছো। বলা যায় যে হোপ, আসলে হোপ নিয়ে আপনি কিন্তু অনেক হাজার হাজার মিলিয়ন ডিজাইন পাবেন গুগলে। তো এখানে কিন্তু কপিরাইটের কোনো ঝামেলা নাই যে আমার ওই ডিজাইনটা ওর মতো হয়ে গেছে তুমি কপিরাইট, বা তুমি কপি করছো, তুমি ওর ডিজাইনটা কপি করছো, তোমার কপিরাইট আসতে পারে। তো আমার কিন্তু এখানে কোনো কপিরাইট নাই, আমি ওর ডিজাইনের মতো কপি করিও নাই, আমি জাস্ট ওর ডিজাইন থেকে আইডিয়া নিছি। তো আপনারা এইভাবে আইডিয়া জেনারেট করবেন, আপনারা যত আইডিয়া জেনারেট করতে পারবেন ডিজাইন কিন্তু আপনারা তত করতে কম সময় লাগবে। দেখুন আমাদের ডিজাইনটা কিন্তু আসলে শেষ। তো আমরা যদি ইচ্ছে করি আমরা এখানে আরো ভেক্টর ইউজ করতে পারি। কিরকম ভেক্টর? তো এটাও একটা আমরা কপি রাখি, যে আমরা এটা এখানে একটা কপি রাখি এবং এটাকে নিচে একটা রাখি। তো আমরা ভেক্টরটা কিরকম ভেক্টর ইউজ করতে পারি? আমরা এখানে ওয়াটার কালার ইউজ করতে পারি। তো ওয়াটার কালার আমরা এখানে কিভাবে ইউজ করব? আপনারা যদি ফ্রি পিকে সার্চ করেন ওয়াটার কালার, তো আপনারা ফ্রি পিকে অনেক ওয়াটার কালার পেয়ে যাবেন। ওয়াটার কালার যে ইফেক্ট গুলো হয় ওইগুলাতে কোনো কপিরাইট ইস্যু হয় না বা কপিরাইট হয় না, যাই হোক।
তো আমরা আমাদের ডাউনলোড করা আছে, অথবা আমরা কিন্তু ওয়াটার কালার কিন্তু ড্রয়িংও করতে পারি। কিভাবে ড্রয়িং করব? আচ্ছা আমি ওইটা দেখে দিব। আচ্ছা আমি দেখি আগে যে আমার কাছে ওয়াটার কালার ভেক্টর কতগুলা আছে। আমরা মেবি কোথাও তো কপি করে রাখছি, আসলে মনে থাকে না কোথায় কি রাখছি, তবে আমি ফোল্ডার করে রাখছি যে এখানে ওয়াটার কালার আছে কিছু, এই যে এখানে কিছু ভেক্টর আছে, তারপরে এখানে আছে কিছু ভেক্টর। আচ্ছা আমরা এই ভেক্টর প্যাকটা ওপেন করি। তো এখানে আমরা ওকে ইয়েস দিয়ে দিব এবং এখানে একটা ভেক্টর প্যাক ওপেন হলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পিঙ্ক কালার কিছু নেই, কিন্তু আমরা এটাকে পিঙ্ক কালার করতে পারবো। আমরা কিভাবে করবো? আমরা এই যে এইটা ইউজ করবো, কারণ এটা একদম হালকা রাখতেছে আমার কাছে। আমরা এটাকে এই দিকটা টেনে লম্বা করে দিতে পারি, এই দিকটাও লম্বা করতে পারি এবং এই দিকটাও লম্বা করে দিই। তো আমরা এটাকে নিচে পাঠিয়ে দিলাম। তো নিচে পাঠানোর পর আমরা যদি খেয়াল করি আমাদের এটা কিন্তু অরেঞ্জ কালারে, অরেঞ্জও না একদম হালকা অরেঞ্জ। তো আমরা এটাকে কালার করব, কি কালার করব? পিঙ্ক কালার করব। তো পিঙ্ক কালার যদি আমরা করতে যাই, তো আমাদের মেইন পিঙ্ক হচ্ছে এটা, আমরা যেটাকে সিলেক্ট করে এবং এই কালারটা দিয়ে দিই। তো আপনারা খেয়াল করে দেখবেন যে এটা কিন্তু আর ওয়াটার কালার নেই, এটা একদম পারফেক্ট কালার হয়ে গেছে। তো আমরা এটাকে কিভাবে কালারের একুরেসি ঠিক রেখে আমরা এটা কিভাবে কালার চেঞ্জ করব, তো এটা হচ্ছে একটা ট্রিক্স। তো আমি আগে বলছি যে এই ভিডিওতে আপনারা অনেক ধরনের ট্রিক্স জানতে পারবেন। আর তো আপনারা কিন্তু এই সাবলিমেশন টি শার্ট ডিজাইন নিয়ে বা ওয়াটার কালার টি শার্ট ডিজাইন নিয়ে ইউটিউবে কিন্তু হাই কোয়ালিটি কোনো ভিডিও পাবেন না। তো এইসব ভিডিও আপনারা খুবই রেয়ার, পাইলেও পাইতে পারেন, অনেকে দিয়ে রাখে। তো আমি অবশ্য পাইনি, তার জন্য আমি ভাবলাম যে কিছু ভিডিও দেওয়া যায় ওয়াটার কালার ডিজাইন নিয়ে, যেহেতু এটার অনেক চাহিদা। তো আমরা এটাকে কিভাবে কালার করবো? জাস্ট আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এইখানে যেটার নাম হচ্ছে রিকালার আর্টওয়ার্ক। তো আপনারা যারা ইলাস্ট্রেটর 2015 ইউজ করেন তাদের মধ্যে এটা আছে, তো তাদের উপরের ভার্সন তো আছে অবশ্যই। তো রিকালার আর্টওয়ার্কে ক্লিক করব, জাস্ট একটা ক্লিক করে দিব এবং আমাদের পিঙ্ক কালার দরকার। যেহেতু আমাদের পিঙ্ক কালার দরকার, আমরা জাস্ট এই যে বাটনগুলো আছে সবগুলাকে একসাথে ধরে আমরা এটাকে পিঙ্কের দিকে ঘুরিয়ে দিব। পিঙ্কের দিকে ঘুরিয়ে দিলে দেখবেন যে এই যে এটা কিন্তু পিঙ্ক কালার হয়ে গেছে অলরেডি। তো আমরা এটাকে আর একটু ঘুরিয়ে দিতে পারি এদিকটা, এটা হচ্ছে ভায়োলেট হয়ে গেছে। তো এখন ঠিক আছে মেবি, এই যে দেখতে পাচ্ছেন যে এখন পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমরা এটাকে চাইলে, আচ্ছা এটা খারাপ লাগতেছে, যাই হোক এটা থাক, খারাপ লাগলেও থাক, আমরা পরে ইউজ করলে করব। তো আমরা এখন কিভাবে নিজে ক্রিয়েট করব ওয়াটার কালার? তো ওয়াটার কালার নিজে ইউজ করার জন্য বা ক্রিয়েট করার জন্য আমরা যদি ব্রাশ প্যানেলে যাই, তো আমরা ব্রাশ প্যানেলে গিয়ে আমরা এইখানে ক্লিক করব, মেনু বাটনে ক্লিক করে আমরা ওপেন ব্রাশ লাইব্রেরিতে ক্লিক করব। লাইব্রেরিতে ক্লিক করার পর বা ক্লিক না করলেও আমরা মাউস নিলে এখানে আর্টিস্টিকে যাব। আর্টিস্টিকে গেলে একদম দেখবেন যে আর্টিস্টিকের নিচে আছে এই যে আর্টিস্টিক এবং নিচে আছে আর্টিস্টিক ওয়াটার কালার। তো এখানে ওয়াটার কালার অনেক ব্রাশ আছে, প্রায় 10-15টার মতো, না আরো কম, 1-2, যাই হোক এত গুনতে যায় না। তো আমরা এখন এটাকে যে কোনো একটা ব্রাশ এখানে ক্লিক করলে এখানে চলে আসবে। তো আমরা কয়েকটা ব্রাশ নেই, দেখি কোন ব্রাশ দিয়ে ভালো লাগবে। তো আমরা এখানে এটা নিতে পারি, এটাও নিতে পারি, তারপরে হচ্ছে এটাও নিতে পারি। তো আমরা এই 4টা ব্রাশ নিলাম। এখন আমরা যদি ড্র করি দেখবেন এখানে আমি ড্র করে দেই, মনে করেন আমি এই ব্রাশটা সিলেক্ট করলাম এবং যে ড্র করি, এই যে দেখেন যে এটা কিন্তু ওয়াটার কালার হয়ে গেছে। তো আমরা এটাকে এই কালারটা দিই এবং ফিলটা অফ করে দিব এবং আমাদের জাস্ট স্ট্রোক কালার থাকবে। তো স্ট্রোক কালার থাকার পর আমরা ব্রাশটা সিলেক্ট করে আমরা এই ব্রাশটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা ওয়াটার কালার হয়েছে এবং এইটাও একটা কালার আছে। আচ্ছা তারপরে হচ্ছে এইটাও আছে, তারপর আমরা এইটাও ইউজ করতে পারি। তো আমাদের কথা হচ্ছে আমাদের যেহেতু অপশন আছে, তো আমরা 4টা ইউজ করব। 4টা কিভাবে ইউজ করবো? আমরা যদি এটার স্ট্রোক সাইজ বাড়িয়ে দিই 4 পিক্সেল এবং ব্রাশ দিয়ে এটা ড্র করে দিই এখানে, ঠিক আছে। এটার সাইজ অনেক বেশি লাগতেছে, আমরা 4 পিক্সেল সমস্যা নেই, আমরা 3 পিক্সেল করে দিব, ঠিক আছে। তারপর আমরা এটা ইউজ করব, আমরা বি প্রেস করে এই ব্রাশটা দিয়ে, এটা কিন্তু স্ট্রোক ব্রাশ, আপনারা কিন্তু আপনাদের যারা ইলাস্ট্রেটর ইউজ করেন সবার ইলাস্ট্রেটর এটা থাকার কথা, যাদের নেই তাদের দুর্ভাগ্য, যাদের আছে তো ভালো। তো আমাদের ব্রাশটি কিন্তু ইউজ হয়ে গেল, আমরা এটাকে উপরে নিয়ে আসি এবং ব্রাশগুলো নিচে থাকবে। এখন আমরা কিন্তু নিজের মতো করে কালার দিয়ে আমরা ব্রাশটা ক্রিয়েট করতে পারছি। এটাতে কিন্তু আমরা আগে কালার দিতে পারি না, কিন্তু তার মানে কিন্তু তার জন্য কিন্তু এটা একদম পিঙ্ক হয়নি বা আমাদের কালারের সাথে যায়নি। তো আমরা এটাকে এখানে প্রেস করে দেব, এটা একটু বড় করে দিতে পারি, ওকে ফাইন। আসলে ওয়াটার কালার ডিজাইনগুলো এরকমই হয়। আমরা সবগুলো সিলেক্ট করে আমরা এক্সপ্যান্ড করে দিতে পারি এবং গ্রুপ করে দিলাম। তো এখন যদি আপনারা খেয়াল করেন, আমি এই যে দুইটা দেখতে একই লাগতেছে, কিন্তু আমি যদি এটা এই পাশে নিয়ে আসি, তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ওয়াটার কালার ইউজ করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের এই ডিজাইন। তো আমি আজকে ডিজাইনের চেষ্টা করছি যে ওয়াটার কালার নিয়ে একটা এনাফ ধারণা দেওয়ার, যাতে আপনারা
একটা ভিডিও দেখো নিজেদের মতো করে কয়েকটা ডিজাইন করতে পারেন বা অন্য ডিজাইন কপি করতে পারেন, যা বুঝতে পারবেন যে অন্যরা কি কি ইউজ করছে এখানে। তো আমি ওয়াটার কালার নিয়ে আরো কমপক্ষে 5 থেকে 6টা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, কেননা ওয়াটার কালারের চাহিদা খুব বেশি। আর যেহেতু ইউটিউবে ভিডিও নেই, তো আমি আশা করবো যে আপনারা এই ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারবেন। তো আপনাদের কাছে আজকের এই ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।